যে কাউকে বশীকরণ করতে পারবেন। কখন কোনো সময় পাঠ করতে হবে তা জেনে নিন। সম্পূর্ণ ইসলামিক ভিডিও। অনেক জায়গায় কাজ করেছেন, কোনো ফল পাননি। আজকের এই ভিডিওতে সবন উপকার পাবেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাউকে বশ করা বা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু দোয়া ও আমল রয়েছে, যা আল্লাহর ওপর ভরসা করে করা যেতে পারে। তবে মনে রাখবে, এসব আমল শুধুমাত্র হালাল বা বৈধ সম্পর্কে, যেমন স্বামী-স্ত্রীর ক্ষেত্রে করা উচিত। সার্চ রেজাল্ট অনুযায়ী কিছু পরীক্ষিত আমল ও দোয়া নিচে দেওয়া হলো। ১. ভালোবাসার দোয়া ও আমল। সূরা কাউসার। সূরা কাউসার পড়ে লেবুতে ফুঁ দিয়ে যেকোনো মানুষকে বশ করার আমলের কথা বলা হয়েছে। নামের আমল। ভালোবাসার মানুষের নাম নিয়ে বিশেষ দোয়া ওর আমল করার পদ্ধতি প্রচলিত আছে। ৪৯ পয়েন্টু। আল্লাহর নামের আমল। বুকে হাত রেখে আল্লাহর নাম ২১ বার পড়লে যে কেউ বশ হতে পারে বলে আমল উল্লেখ রয়েছে। দূর থেকে বশীকরণ। সূরা কাউসার পড়ে দূর থেকে ফুঁ দিয়ে বা ৩ বার পড়ে অবাধ্যকে বশ করার আমল রয়েছে। ৪৯.৩, ৪৯.৫। ২. বশীকরণ আমল করার নিয়ম। পবিত্রতা। আমল করার আগে অবশ্যই অজু করে পবিত্র হয়ে নিতে হবে। বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে আমল করতে হবে। নিয়ত। নিয়ত পরিষ্কার থাকতে হবে। কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে বশীকরণ করা উচিত নয়। সময়। সাধারণত নামাজের পর বা গভীর রাতে এই আমলগুলো বেশি কার্যকর হয়। সতর্কতা। বশীকরণ বা কাউকে বাধ্য করার নাম করে ইন্টারনেটে বা ভণ্ড কবিরাজদের কাছ থেকে অনেক সময় প্রতারণার শিকার হতে হয়। তাই সঠিক ও পবিত্র পদ্ধতিতে কোরআন ও হাদিসের আলোকে আমল করা শ্রেয়। বিশেষ দ্রষ্টব্য। সার্চ রেজাল্ট অনুযায়ী এসব আমল বা দোয়া মানুষের মনের পরিবর্তন করার জন্য আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাওয়ার একটি মাধ্যম মাত্র। সূরা কাউসার পড়ে লেবুতে ফুঁ দিয়ে বশীকরণ। যে কাউকে বশ করতে পারবেন। বশীকরণ আমল, দোয়া। বুকে হাত রেখে আল্লাহর নামটি ২১ বার পড়লে যে কেউ বশ হবে। বশীকরণ আমল। স্বামীকে বশীকরণ। নতুন ভিডিও সবার আগে পেতে চোখ রাখুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সরাসরি।